কখনো কি এমন হয় যে পড়ার টেবিলে বসছেন কিন্তু মনটা কোথায় যেন হারিয়ে যাচ্ছে অথবা ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাচ্ছে ফোনের স্ক্রিনে একটা অন্তহীন স্ক্রলের জগতে? আজকের এই আলোচনাটা ঠিক এই সমস্যাটা নিয়ে। আমরা দেখব কিভাবে এই ব্রেইন রট থেকে মুক্তি পাওয়া যায়, বিশেষ করে স্টুডেন্টদের জন্য যারা পড়ার মনোযোগটা আবার ফিরিয়ে আনতে চায়। এই সিনারিওটা কি খুব চেনা চেনা লাগছে? ধরুন রাত 12টায় ভাবলেন আচ্ছা জাস্ট আরেকটা ভিডিও দেখেই ঘুমিয়ে পড়ব, কিন্তু হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন রাত 2:47 বাজে। হাতে তখনও ফোন, আর মনেই করতে পারছেন না যে ঠিক কিভাবে এতগুলো সময় পার হয়ে গেল। তো এই যে অবস্থাটা, একেই এখন বলা হচ্ছে ব্রেন আউট। আর এটা কিন্তু শুধু একটা ইন্টারনেট মিম বা স্ল্যাং না, ব্যাপারটা বেশ সিরিয়াস। অক্সফোর্ড ডিকশনারি 2024 সালে একে ওয়ার্ড অফ দ্য ইয়ার হিসাবে ঘোষণা করেছে। তার মানে এটা এখন একটা স্বীকৃত মনস্তাত্ত্বিক ঘটনা। আচ্ছা, তাহলে আসুন আগে সমস্যাটা ঠিক কোথায় সেটা একটু খুঁজে বের করি। এই যে আমরা ঘন্টার পর ঘন্টা স্ক্রল করে যাচ্ছি, এর আসল মূল্যটা কি? এর প্রভাব ঠিক কতটা গভীর? বাংলাদেশ ইনস্টিটিউট অফ আইসিটি ইন ডেভেলপমেন্টের একটা ডেটা বলছে একজন বাংলাদেশি তরুণ বছরে গড়ে প্রায় 104 কিলোমিটার স্ক্রোল করে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 104 কিলোমিটার। এই দূরত্বটা আসলে কত বড় সেটা একটু কল্পনা করার চেষ্টা করি। এটা হচ্ছে প্রায় 12টা মাউন্ট এভারেস্ট যদি একটার ওপর একটা রাখা হয়, তার সমান উঁচু। একবার ভাবুন তো, আঙুলের ডগা দিয়ে এই বিশাল পথ পাড়ি দিয়ে আমরা কি পাচ্ছি? কোনো নতুন স্কিল, কোনো গভীর জ্ঞান? সত্যি বলতে প্রায় কিছুই না, শুধু হারিয়ে যাচ্ছে আমাদের অমূল্য সময় আর মনোযোগ। আর এই সময় নষ্ট হওয়ার সরাসরি প্রভাবটা পড়ছে কিন্তু আমাদের পড়াশোনায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি ডিপার্টমেন্টের 2023 সালের একটা গবেষণা বলছে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারের কারণে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একটা লেকচারে 8 থেকে 10 মিনিটের বেশি মনোযোগ ধরে রাখতে পারছে না। আর যখন কোনো অ্যাসাইনমেন্ট করতে বসছে তখন তাদের অ্যাভারেজ কনসেন্ট্রেশন স্প্যান মাত্র 5.8 মিনিট। ভাবা যায়? তো প্রশ্ন হলো, এটা কেন হচ্ছে? কেন আমরা ঘন্টার পর ঘন্টা স্ক্রোল করেই যাচ্ছি, থামতে পারছি না? এর পেছনে আসলে আমাদের ব্রেনেরই একটা খেলা আছে। এর মূল কারণটাকে বলে এফোর্ট অ্যাভয়েডেন্স বায়াস। আমাদের মস্তিষ্ক স্বভাবগতভাবেই সহজ রাস্তা খোঁজে, যেখানে কম পরিশ্রম লাগে। এই ব্রেইন আউট কন্টেন্টগুলো দেখলে আমাদের ব্রেনের সঙ্গে সঙ্গে ডোপামিন রিলিজ হয়, যা একটা ক্ষণিকের আনন্দের অনুভূতি দেয়। এর জন্য কোনো চিন্তাভাবনাও করতে হয় না, ঘরাম বসে বসে দেখতে থাকা। অন্যদিকে শিক্ষামূলক বা ভালো কন্টেন্ট বুঝতে হলে মানসিক শক্তির দরকার হয়, আর তার পুরস্কারও মেলে অনেক পরে। এই ব্যাপারটা বুঝতে স্ট্যানফোর্ডের একটা বিখ্যাত পরীক্ষা খুব সাহায্য করে, মার্শম্যালো টেস্ট। সেখানে দেখা গিয়েছিল যে বাচ্চারা তাৎক্ষণিক একটা মার্শম্যালো খাওয়ার লোভ সামলে পরে দুটো পাওয়ার জন্য অপেক্ষা করতে পেরেছিল, তারা বড় হয়ে জীবনে অনেক বেশি সফল হয়েছে। এটাই প্রমাণ করে যে তাৎক্ষণিক আনন্দের লোভ সামলানোর ক্ষমতাটা লং টার্ম সাকসেসের জন্য কতটা জরুরি। কিন্তু মজার ব্যাপার কি জানেন? এটা শুধু আমাদের নিজেদের মানসিক দুর্বলতা না, এই প্ল্যাটফর্মগুলোকেই এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আমরা এগুলোতে আটকে যাই, আসক্ত হয়ে পড়ি। আর এই স্লাইডটি চমৎকারভাবে ব্যাপারটা তুলে ধরে। হার্ভার্ড মেডিকেল স্কুলে 2019 সালের একটা স্টাডি তো সরাসরি বলেই দিয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো বানানো হয় ক্যাসিনোর স্লট মেশিনের মতো আসক্তি তৈরির নীতি ব্যবহার করে। মানে এটা কোনো দুর্ঘটনা নয়, এটা একটা পরিকল্পিত ডিজাইন। আর এর ফলে যে অবস্থাটা তৈরি হয় সেটার একটা নামও আছে, অ্যালগরিদম ইনডিউসড হেল্পলেসনেস। মানে একটা সময় পর আমরা নিজেরা কিছু পছন্দ করি না, অ্যালগরিদম যা আমাদের সামনে তুলে ধরে আমরা শুধু সেটাই দেখতে থাকি। এর ফলে আমাদের ফিডটা একই ধরনের লো কোয়ালিটি কন্টেন্টে ভরে যায়, যাকে বলে একটা ইকো চেম্বার। তো ভালো খবর হলো, এই চক্র থেকে বের হওয়ার উপায় আছে। আমরা এর বিরুদ্ধে লড়তে পারি। আর সেজন্যই এখানে একটা কার্যকরী 4 স্তর বিশিষ্ট ডিফেন্স ফ্রেমওয়ার্কের কথা বলবো। প্রথম লেয়ারটা হলো সচেতনতা। মানে যখনই কিছু দেখছেন নিজেকে কয়েকটা সহজ প্রশ্ন করা। 1, এই ভিডিওটা কি আমি নিজে বেছে নিয়েছি নাকি অ্যালগরিদম আমাকে দেখাচ্ছে? 2, এটা দেখে কি কাজের কিছু শিখলাম? আর 3, এই জিনিসটাকে 3 মাস পরেও আমার কোনো কাজে আসবে? দ্বিতীয় স্তর হল ইচ্ছাকৃতভাবে কিছু বাধা তৈরি করা বা ফ্রিকশন ক্রিয়েট করা। দেখুন, এই অ্যাপগুলো চায় যেন আমাদের স্ক্রলিংয়ের অভিজ্ঞতা একদম স্মুথ হয়। আমাদের কাজ হলো এর ঠিক উল্টোটা করা। যেমন সেটিংসে গিয়ে অটোপ্লে বন্ধ করে দিন, সব অপ্রয়োজনীয় নোটিফিকেশন মিউট করে রাখুন, আর সবচেয়ে জরুরি, যে কোনো শর্ট ভিডিও দেখার আগে জাস্ট 5 সেকেন্ডের জন্য থামুন। এই ছোট্ট পজটাই সচেতন সিদ্ধান্ত নিতে অনেক সাহায্য করে। এরপর আসছে সবচেয়ে শক্তিশালী স্তর, নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়া। আমরা নিজেরাই কিন্তু অ্যালগরিদমকে ট্রেনিং দিতে পারি। যেই কন্টেন্টগুলো মনোযোগ নষ্ট করছে সেগুলোতে অ্যাগ্রেসিভলি নট ইন্টারেস্টেড বা ডোন্ট রেকমেন্ড চ্যানেল অপশনটা ব্যবহার করুন। আর অন্যদিকে ভালো মানের শিক্ষামূলক কন্টেন্ট নিজে সার্চ করে খুঁজে বের করুন।
সে ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখুন, লাইক কমেন্ট করুন। এতে অ্যালগোরিদম বুঝবে যে আপনি আসলে কি দেখতে চান। আচ্ছা, এইসব থিওরি তো হলো। এবার আসুন দেখি বাস্তবে এটা কাজে লাগানোর জন্য আমরা কি করতে পারি। এখানে একটা সহজ চ্যালেঞ্জের কথা বলা হচ্ছে। চ্যালেঞ্জটা খুবই সোজা, মাত্র 14 দিনের একটা অ্যালগোরিদম রিসেট প্ল্যান। প্রথম সপ্তাহে আমাদের কাজ হলো ডিটক্স, মানে যত ব্রেন রট কন্টেন্ট সামনে আসবে সবগুলোতে নট ইন্টারেস্টেড ক্লিক করতে হবে, কোনো ধরনের এঙ্গেজমেন্ট করা যাবে না। আর দ্বিতীয় সপ্তাহে কাজ হলো রিট্রেন, প্রতিদিন অন্তত 3 জন ভালো কন্টেন্ট ক্রিয়েটরকে খুঁজে বের করে তাদের ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে এবং এঙ্গেজ করতে হবে। আর এই পুরো চ্যালেঞ্জটা ঠিকঠাক মতো ফলো করতে এই লকটা কিন্তু দারুণ কাজে দেবে। প্রতিদিন শর্টস বা রিলসে কতটা সময় গেল, ভালো কন্টেন্টে কতটা সময় দেওয়া হলো, আর নিজের ফোকাস লেভেলটা কেমন ছিল 1 থেকে 5-এর মধ্যে, সেটা লিখে রাখা যেতে পারে। এটা নিজের অভ্যাস সম্পর্কে সচেতন হতে সাহায্য করবে। একটা জিনিস পরিষ্কার করে নেওয়া ভালো, আমাদের লক্ষ্য কিন্তু সোশ্যাল মিডিয়া পুরোপুরি ছেড়ে দেওয়া না। লক্ষ্যটা হলো এটাকে মনোযোগ নষ্টের উৎস থেকে ব্যক্তিগত উন্নতির একটা শক্তিশালী টুলে পরিণত করা। তাহলে শেষ প্রশ্নটা এটাই, নিজের ফিডের কন্ট্রোল কার হাতে থাকবে? ব্যবহারকারী হিসেবে নিজের হাতে নাকি অ্যালগোরিদমের হাতে? সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই নিতে হবে। আমাদের মনোযোগ, এটাই কিন্তু আমাদের সবচেয়ে দামি অ্যাসেট। এটাকে এত সহজে ব্রেনরট কন্টেন্টের কাছে হারিয়ে যেতে দেওয়া যায় না। চলুন আজ থেকে এটাকে ফিরিয়ে আনার লড়াইটা শুরু করা যাক।